ধর্মনগরে কংসের মতো কিছু ব্যক্তিরা রয়েছে যারা প্রতিনিয়ত প্রকৃতিকে ধ্বংস করতে চাইছে, এমনই মন্তব্য ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেনের। মঙ্গলবার কালীদিঘির পাড়ে গড়ে ওঠা আম্রকুঞ্জ পরিদর্শনে যান ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই অভিযোগ উঠে আসছিল উক্ত জায়গায় কিছু অসামাজিক ব্যক্তিরা নেশাজাতীয় দ্রব্য সেবন করে খালি বোতলগুলো আম্রকুঞ্জের নিচে কালীদিঘির ভেতর ফেলে দিচ্ছে। এই খবর পেয়ে 17 ডিসেম্বর মঙ্গলবার সেই জায়গা পরিদর্শনে যান ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন। সেখানে গিয়ে তিনি সবকিছু খতিয়ে দেখেন, আশপাশের জনগণদের সাথে এ ব্যাপারে কথা বলেন এবং অসামাজিক ব্যক্তিদের প্রতি তীব্র নিন্দা জানান রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। তিনি বলেন, ধর্মনগর শহরকে আবর্জনা মুক্ত করে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উনার এই উদ্যোগে জনগণও এগিয়ে এসেছেন। কালীদিঘির পাড়ে গড়ে ওঠা আম্রকুঞ্জ ও আশপাশের গাছগুলির রক্ষণাবেক্ষণের জন্য জনসাধারণও সক্রিয় ভূমিকা পালন করছে, কিন্তু কিছু কিছু নেগেটিভ চিন্তাধারার অসামাজিক ব্যক্তিরা রয়েছে যারা প্রতিনিয়ত শহরের সৌন্দর্য বৃদ্ধিতে বাধা দিচ্ছে। আম্রকুঞ্জ ও আশপাশের গাছগুলির আশেপাশে গাছের মধ্যে আবর্জনা নেশা সামগ্রী ফেলছে। যারা এ ধরনের কাজ করছে তাদের এই আচরণকেই নিন্দা জানান বিধায়ক। তিনি বলেন, যুগে যুগে কংস রয়েছে, কংসের মতো ব্যক্তিরা রয়েছে। কংস যেমন ভগবান শ্রীকৃষ্ণকে ধ্বংস করতে চেয়েছিল, ঠিক তেমনি এ যুগেও কংসের মতো ব্যক্তিরা প্রকৃতিকে ধ্বংস করতে চাইছে। সেই সাথে জনগণ যে স্বচ্ছতা সৌন্দর্যতার প্রতি আগের থেকে বর্তমানে অনেক সচেতন হয়েছেন সেই বিষয়েও তিনি তুলে ধরেন এবং এর প্রশংসা করেন। অসামাজিক ব্যক্তি যুগে যুগে কালে কালে সৃষ্টি হয়েছে। সবাই মিলে যদি আমরা সবাই চেষ্টা করলেও, আমরা বলি না 7 মণ দুধে 1 ফোঁটা চেনা, এগুলো চেনাদাররা এখানে বসে এগুলো করে। মানুষের সামনে এসে এগুলো করার সাহস পাবে না। আমি বলে গেলাম আজকে এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হবে, এরপরে আরও লুকিয়ে লুকিয়ে আরও বেশি বাহাদুর দেখানোর চেষ্টা করবে। আমরা কাউকে, এটা যার যার নিজস্ব ব্যাপার, তুমি মদ খাও, তুমি সিগারেট খাও, যা খুশি করো, নিজের সৌন্দর্যতা, নিজের শালীনতা, নিজের পরিশীলতা বজায় রেখে করো। এই সৌন্দর্যটা নষ্ট করে কেন? এটাকে আম্রকুঞ্জ নাম দেবো বলে এখানে এতগুলো আম গাছ লাগানো নষ্ট করেছি। প্রতিটা মুহূর্তে মুহূর্তে আম গাছগুলোকে রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করি, আমরা করি, পুরসভা করে করি। এক একটা রথ, দুর্গাপূজা, দশমী, কালী পূজা, এই তো সামনে আসছে 25 ডিসেম্বর। তাও ভাগ্য ভালো আমাদের এই গাছগুলোতে কেউ হাত লাগায়। যারা এগুলো করেছে তারা আশা করি করবে না, শহরটাকে সুন্দর রাখার চেষ্টা করবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে। আমরা জানি যে এটাকে যখন তৈরি করি, এখন আমরা খবর পেয়েছি একসঙ্গে মদের বোতল ব্যাগের মধ্যে ব্যাগ মুখ লাগিয়ে জাম করে খালি মদের বোতল জ্যাম করে উপর দিকে ছুঁড়ে দেয়, পুকুরে পড়ে। আমরা জানি কারা করে, দে আর জেন্টেলম্যান। এখন মনে মনে ভাবি নেক্সট টাইম যখন কোনোখানে পুকুর করাবো, যেমন বিদ্যা মন্দির পুকুরটাকে আমরা সংস্কার করিয়ে বড় করাবো, মানে ওইরকম দেবদারু গাছের মতো উঁচু আমাদের পাঁচিল দিতে হবে নাকি? কি করবো? এগুলো আগেই বললাম, ওই যেমন ওই যে কি জানে কি দত্তি বলে, শ্রীকৃষ্ণ বাবার নাম কি, এই কংস যুগে যুগে আছে, যুগে যুগে থাকবে। কংসের মতন ব্যক্তি, কংস চেয়েছিল কি ভগবান শ্রীকৃষ্ণকে হত্যা করতে। কংসের টাইপ যারা, এই কলির কংস যারা, তারা মনে করে প্রকৃতিকে ধ্বংস করতে, পরিষ্কার পরিচ্ছন্নতা শোভাকে নষ্ট করতে থাকবেই। তারপরে যে মানুষ সচেতন হয়েছে, সবাই দায়িত্ব নিচ্ছে, এটা একটা খুশি।